সেদিনকে মানে গত সোমবার দিনকে আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম কলকাতায়। অ্যাপোলোতে ডাক্তার দেখাতে গেছিলাম। ওর কিছু সমস্যা হয়েছিল গত মাসেতে, তো তার জন্য আমি গেছিলাম, আমার দিদি গেছিলো আর আমার পিসতুতো জামাইবাবু গেছিলো। পিসতুতো শুধু ওই সম্পর্কটাই পিসতুতো জামাইবাবু, কিন্তু নিজের দাদা, নিজের বাবা এ এরই সমতুল্য আমার ওই জামাইবাবু। ভীষণ ভালো। ভালো বললেও ভালো অনেক কম হয়ে যায় আমার ওই জামাইবাবুর তুলনাতে। প্রশংসাও কম হয়ে যায়, প্রশংসার শব্দগুলো অনেক কম হয়ে যায়। যাই হোক, যেহেতু আমার হাসব্যান্ড এখন বাইরে রয়েছে কাজের সূত্রেতে, তো তাই জন্য জামাইবাবুই গিয়েছিল আমার সাথে। আর আমি, দিদি আর আমার মেয়ে আর আমার ওই জামাইবাবু গিয়েছিল। তো যাই হোক, কথাটা যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে যে সেদিন প্রচণ্ড আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। ডাক্তারের আসার কথা ছিল 2:30-র মধ্যে, তো উনি আসলেন বিকেল 4টে। তখন প্রচুর ভিড়। আমাদের সকালবেলাতে জামাইবাবু যেহেতু ওদিকেই বাড়ি, সকালবেলাতে গিয়ে নাম বুক করে এসেছিলো বলে আমাদের 1 নাম্বারেই ছিল, আমার মেয়ের 1 নাম্বারেই ছিল। তো কিন্তু আমরা ঢোকার আগেই হসপিটালের একজন স্টাফ অনেকক্ষণ ধরে ডক্টরের সাথে কিছু একটা হয়তো ওনারা মিটিং করছিলেন। তারপরেই উনি বেরিয়ে এলেন এবং তারপরে আমরা ঢুকলাম। ঠিক আছে, ডাক্তার অনেক অভিজ্ঞতা ওনার রয়েছে, অনেক বয়স্ক একজন উনি। কিন্তু ওনার যে পোলাইটনেস একটু থাকা দরকার, মানে আমরা এক্সপেক্ট করি পেশেন্টের ফ্যামিলির লোকরা এক্সপেক্ট করি কি যে যাচ্ছি, ডাক্তার দেখাতে যাচ্ছি, যত সিরিয়াসই আমাদের শরীরের কন্ডিশন হোক না কেন, আমরা একটু আশাটা, একটা পজিটিভ কথা যেন আমরা শুনি। এটাও কিন্তু মেডিসিনের সাথে এই একটা হোপ, পজিটিভ ভাইবটাও প্রচণ্ডই দরকার হয়। মানুষকে সুস্থ করে তোলার জন্য মেডিসিন এবং পজিটিভনেসটা প্রচণ্ড দরকার হয়। তো কারণ সব মানুষ তো মেন্টালি স্ট্রং হয় না। যেমন আমি একদমই স্ট্রং নই। তো কিছু ইন্সপায়ারিং কিছু কথা থাকে যেটাতে বুস্ট আপ হয় মানুষ। আমি হই যেরকম বুস্ট আপ, এবং এগোতে আমার হেল্প হয় তাতে। তো যাই হোক, তো কিছু চাইনি আমায় ওনার কাছ থেকে। তো ওনাকে যেটা বলার কথা সেটা আমরা বললাম। উনি আমার মেয়েকে দেখলেন, বললেন না ঠিক আছে, কিন্তু একটা ওকে মেডিসিন, গত মাসে একটু ওর শরীরটা খারাপ হওয়াতে একটা মেডিসিন লোকাল ডক্টররা দিয়েছিলেন। তো বলল যেহেতু ওটা রক্তের সাথে মিশে গেছে, তো এটাকে কন্টিনিউ করতে হবে, বেশ অনেক দিন ধরে ওটাকে কন্টিনিউ করতে হবে। এবং সেইটা আমি চাইছিলাম যে ওটা যাতে বন্ধ হয়ে যায়, কারণ আদারওয়াইজ সব ঠিক আছে, ওর রিপোর্টও ঠিক আছে, ভালো রিপোর্ট আছে। তো ওনাকে বলাতে উনি বললেন, ওনার কথার ধরনটা ছিল যেন আমরা কোনো অন্য গ্রহ থেকে উঠে এসেছি, এবং একটা অদ্ভুত ধরনের কোনো কথা ওনার সামনে আমরা তুলে ধরছি, এবং অদ্ভুত একটা অনুরোধ ওনাকে করা হচ্ছে যে ওষুধটা যেন এই 6.5 বছরের বাচ্চাটাকে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা যেন, যদি কোনো শারীরিক কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে উনি যেন এটাকে বন্ধ করে দেন। কারণ এখানকার যিনি 2-3 জন ডক্টরকে দেখিয়েছিলাম, ওনারা সেই বিষয়ে স্পেশালিস্ট নন। তো আমাকে ওনারাই এখানকার একজন ডক্টরই রেফার করেছিলেন যে ওনার কাছে নিয়ে যান, এবং ওষুধটা যেটা বলছেন যে ডিসকন্টিনিউয়েশনের ব্যাপারটা উনি আপনাদেরকে গাইড করে দেবেন। হলো, তার মানে কি আমি কথাটা ওনার কাছে প্রেজেন্ট করেছি, সে কথাটা কথাটার
ভিতরে তো লজিক আছে যে যদি সব কিছু রিপোর্ট নর্মাল থাকে, মেয়েও ঠিক আছে, স্কুলে যাচ্ছে, নর্মাল অ্যাক্টিভিটি করছে, তাহলে এই ওষুধটা কেন? কেন প্রশ্ন তো করা যায় না ডক্টরকে যে কেন আমি চালাবো? তো ওনাকে বলা হলো কি, "স্যার এটা কি তাহলে বন্ধ করে দেবো ওষুধটা?" উনি বললেন, "আমার ঘাড়ে বন্দুক রেখে তো আ আপনি কথাটা বলাটা আপনার ঠিক হচ্ছে না। আপনি আমার ঘাড়ে বন্দুক রেখে এই কথাটা কেন বলছেন? তারপরে আমি বন্ধ করে দেব?" ঠিক আছে, ঠিক আছে। আমি বন্ধ করে দেব। আপনার মেয়ের যদি শরীরটা আবার অসুস্থ হয়, আপনি তো ঘুরে আমার কাছে এসে বলবেন যে আপনার জন্য। আজকে আমার মা বাবির সাথে কথা বলছিল। বাবিয়াকে কেউ জানে? দাঁত ভাঙা ফোকলা বুড়ি? আহা! বাবিয়া দাঁত বলেছে তুমি আমার বাবিয়াটা কে? সেটা বলো, বাবিয়াটা কে? কে বাবিয়া? বাবিয়া আমার শোনা আমার এটা হচ্ছে আমার দেবকিমা, ওটা হচ্ছে আমার যশোকিমা। যশোকিমা? যশোকিমাটা আমি ভুলে গেছি কি বলো। যশোকিমাটা কে? যশোদাবা, যশোদাবা, যশোদাবা। তুই জানিস কি মা? হ্যাঁ, আমার মেয়ে এসেছিল এবং কমপ্লেন করে গেল কি আমি ওর বাবিয়ার সাথে, বাবিয়া হচ্ছে আমার দিদি, আমার দিদিকেও বাবিয়া বলে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম, তো ওনাকে তো ডাইরেক্ট এভাবে বলা যায় না যে কেন আমি ওষুধটা রাখবো, চালু রাখবো। ও তো ঠিক আছে, ওর রিপোর্টটা আপনারা যেটা করতে দিয়েছিলেন সেটাও ঠিক আছে। তো ওনাকে বলা হলো যে এতটুকু বাচ্চা, এই ওষুধটা ওর কোনো সাইড এফেক্ট হবে না তো? যদি না দরকার হয় স্যার এটাকে আপনি বন্ধ করে দিলে কোনো অসুবিধা হবে? তখন উনি আমাকে এবং আমাদেরকে এই রিপ্লাইটা দিলেন যে আমাকে কেন আমার ঘাড়ে বন্দুক রাখছেন কি এরকম কিছু একটা। আমার ঘাড়ে